পৃথিবীতে মানুষ বলতেই সব সময় কাজের সাথে সম্পৃক্ততা এবং কাজের মধ্যেই থাকতে হয় মানুষদেরকে। সেটা ছোট হোক বড় হোক, কাজ করতেই হবে। কাজ না করলে আপনি যদি মানুষ হয়ে জন্মেই থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কাজের মধ্যে থাকতে হবে। কাজের মধ্যেই সুখ, কাজের মধ্যেই শান্তি। কেউ কাজ ছাড়া নাই। কাজ ছাড়া যদি মানুষ থাকে তাহলে সে হয়তো বা পাগল বা অসুস্থ বা প্রতিবন্ধী। সুস্থ মানুষ বলতেই কাজ করতেই হবে তাকে, কাজের কোনো বিকল্প নাই। এই গুলশান বনানীতে দেখেন কত মানুষের আনাগোনা। আজকে বন্ধের দিন, মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা, তারপরেও লোকজন কাজে বের হয়ে গেছে। কারণ কারো না কারো কোনো না কোনোভাবেই কাজ আছে, কাজ তাকে করতেই হবে। কাজের কোনো বিকল্প নাই। ছেলে হোক মেয়ে হোক, সব সময় কাজের মধ্যে থাকাটাই উত্তম আমি মনে করি। কেননা কাজের মধ্যেই আপনি পাবেন সুখ, শান্তি এবং সুস্থ থাকার অফুরন্ত উপায়। আপনি যখন কাজ করবেন তখন আপনার শরীর স্বাস্থ্য, ব্লাড সার্কুলেশন চলমান থাকবে এবং আপনি সব সময় কাজের ভিতরে থাকার কারণে আপনার সময়গুলো কাটবে খুব সুন্দরভাবে। আর যখন আপনি কাজকে অবহেলা করে বসে থাকবেন, শুয়ে থাকবেন, তখন কিন্তু আপনার আর ভালো লাগবে না। আপনি 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা ঘুমাইলেন, বসে থাকলেন, তারপরে কিন্তু আপনি অবশ্যই বাইরে যাবেন। সে নাই যাই একটু হাঁটাহাঁটি করে আসি, একটু চা খেয়ে আসি, বা বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি। তার মানে আপনি যে দেখা করতে যেতে চাচ্ছেন, এটার মাঝে বোঝা যাচ্ছে যে আপনার একটা বোরিং ফিল চলে আসছে লাইফে। আপনি আর ঘরে থাকতে পারতেছেন না। ঘরে থাকলে ইউটিউব, ফেসবুক এবং মুভি বা বিভিন্ন মানুষের সাথে কথা বললেন, কিন্তু এটা কতক্ষণ? এটা বেশিক্ষণের জন্য না। আপনি 1-2 ঘন্টা কথা বললে কান গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। তখন কিন্তু মনে হবে না আমি একটু রেস্ট নেই বা বাইরে দিয়ে একটু মাইন্ডটা চেঞ্জ করে আসি, এইরকম কিন্তু মনে হবে। তো এই জন্যই কাজের কোনো বিকল্প নাই। কাজের ভিতরে সুখ, কাজের ভিতরে শান্তি, কাজের ভিতরে আনন্দ। হ্যাঁ, দুঃখ কষ্ট থাকবে, কাজের ধরন অনুযায়ী দুঃখ কষ্ট থাকবে, কিন্তু দুঃখ কষ্ট চিরকাল একই রকম থাকে না, পরিবর্তনশীল। মানুষ যেমন পরিবর্তন হয়, কাজও ওই রকম পরিবর্তন হবে। এবং আমি মনে করি যে সবাইকেই কাজের মাধ্যমে নিজের শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক যে প্রবলেমগুলো থাকে এগুলোও সলভ হয় এই কাজের মাধ্যমে। এই জন্য সবসময় আমরা কাজের ভিতরে থাকব, সবসময় কাজে এঙ্গেজ থাকার চেষ্টা করব, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, পরিবার পরিজনকে নিয়ে একটি সুসমৃদ্ধ জাতি হিসেবে আমরা পরিচয় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে
এই ধরনের কাজ করার তৌফিক দান করুক। এবং আপনাদেরকে এত ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।